রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রসঙ্গে বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে, আল্লাহ তাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে। আল্লাহ তাআলা সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দিবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে স্বামী পেয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দের সময় বেঁচে থাকি তাহলে আমার সমস্ত সয় সম্পত্তি বিক্রি করে দেব এবং সেই যুদ্ধে শরীক হব। এরপর যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব, তখন আমি হব জান্নাতের আগুন হতে মুক্তপ্রাপ্ত আবু হুরায়রা, যে স্বামী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে মিলিত হব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন নবীজিকে বলেছিলাম, হে আল্লাহর রাসূল, আমার খুব আকাঙ্ক্ষা যে আমি ঈসা আলাইহিস সালামের নিকটবর্তী হয়ে তাকে সংবাদ দেব যে আমি আপনার সংস্রবপ্রাপ্ত একজন সাহাবী। তিনি বলেন, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন, সে যুদ্ধ তো অনেক দূরে, তা তো অনেক দূরে। হাদিসটি জয়ীফ, কারণ এতে আন শব্দ দ্বারা বর্ণনা করা হয়েছে। কাব আহবার থেকে বর্ণিত মুহাম্মদ বলেন, বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের একজন রাজা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে। ওই সময় ভারত বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের একটি অংশ হয়ে যাবে। তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে। প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে। ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত।